আফ্রিকার নাইজেরিয়ার কিছু জায়গায় এমন জমি রয়েছে যেগুলো জাতিসংঘ অনেক আগেই মৃত জমি হিসেবে ঘোষণা করে দিয়েছে। চারদিকে শুকনো মাটি, গাছপালা নেই, আর মাটির উপরের অংশ এত শক্ত যে সহজে কোদালও ঢুকতে চায় না। বছর পর বছর ধরে খরা, প্রচণ্ড গরম আর পানির অভাবে এসব জমি ধীরে ধীরে এমন অবস্থায় পৌঁছেছিল যে সেখানে মানুষের জন্য খাবার উৎপাদন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু আজ সেই জমিতে গাছ জন্মাচ্ছে, ঘাস হচ্ছে, বাগান তৈরি হচ্ছে এবং মানুষ খাবার উৎপাদন করতে পারছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পরিবর্তনের জন্য কোনো বিশাল মেশিন বা অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়নি। কিন্তু তারা আসলে সেই জমিতে কি করেছিল? প্রথমে তারা শুকনা জমির উপর ছোট ছোট গর্ত তৈরি করতে শুরু করে। গর্তগুলো সাধারণ গর্তের মতো নয়, এগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে উপর থেকে দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো লাগে। এ কারণে এই পদ্ধতির নাম দেওয়া হয় হাফ মুন। গর্তগুলো সাধারণত ঢালু জমিতে তৈরি করা হয় এবং প্রতিটি গর্তের আকার এমন রাখা হয় যাতে সেখানে মাটি, জৈব পদার্থ এবং পরে জন্ম নেওয়া গাছের জন্য জায়গা থাকে। পুরো কাজটি হাত দিয়েই করা যায়, বড় কোনো মেশিনের প্রয়োজন হয় না। স্থানীয় মানুষ কোদাল ব্যবহার করে একের পর এক এই গর্ত তৈরি করতে থাকে। কিন্তু শুধু গর্ত তৈরি করেই তারা থেমে যায়নি। এই গর্তের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। সেখানে গোবর বা অন্য ধরনের জৈব পদার্থ দেওয়া হয়। নাইজেরিয়ার মতো শুষ্ক অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা সবসময় শুধু বৃষ্টি না হওয়া নয়। অনেক সময় বৃষ্টি আসে কিন্তু সেই পানি জমিতে থাকে না। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পর যখন হঠাৎ বৃষ্টি নামে তখন অল্প সময়ের মধ্যে প্রচুর পানি মাটির উপর দিয়ে ছুটে যায়। শক্ত মাটির কারণে পানি সহজে মাটির ভেতরে ঢুকতে পারে না। ফলে পানি দ্রুত নিচের দিকে চলে যায় এবং জমি আবার শুকিয়ে যায়। অর্থাৎ বৃষ্টি এলেও সেই বৃষ্টির পানি জমির জন্য তেমন কাজে আসে না। আর এখানেই হাফ মুনের আসল কাজ শুরু হয়। গর্তগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি সরাসরি গড়িয়ে চলে যেতে না পারে। পানি গর্তের মধ্যে আটকে থাকে। কিছু সময় সেখানে জমে থাকার পর ধীরে ধীরে মাটির ভেতরে ঢোকার সুযোগ পায়। মাটির নিচে উইপোকার তৈরি করা ছোট ছোট পথও তখন কাজে আসে। পানি সেই পথ ধরে আরও নিচে যেতে পারে। ফলে বৃষ্টির পানি শুধু মাটির উপর দিয়ে চলে যায় না, তার একটি অংশ মাটির ভেতরেও ঢুকে যায়। এটাই পুরো পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গোবরের কারণে গর্তের মধ্যে উইপোকা আসতে শুরু করে। উইপোকা মাটির ভেতর দিয়ে চলাচল করার সময় ছোট ছোট পথ তৈরি করে। শুকনো ও শক্ত মাটির মধ্যে এই পথগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আগে যেখানে মাটি এত শক্ত ছিল যে পানি সহজে ভেতরে ঢুকতে পারত না, সেখানে এখন মাটির ভেতরে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। উইপোকা তাদের স্বাভাবিক কাজ করতে করতে মাটির ভেতরে এমন কিছু পথ তৈরি করে দেয় যেগুলো পরে পানি এবং গাছের শেকড়ের জন্য কাজে লাগে। এরপর মানুষ এই জায়গায় বীজ দিতে শুরু করে। কোথাও ঘাসের বীজ ব্যবহার করা হয়, কোথাও গাছ লাগানো হয়। বাতাসের সঙ্গেও বিভিন্ন বীজ সেখানে এসে জমতে থাকে। শুকনো পাতা, ঘাস, গোবর এবং অন্যান্য জৈব উপাদানও ধীরে ধীরে গর্তের মধ্যে জমা হতে থাকে। অর্থাৎ যে জায়গাটা আগে প্রায় খালি ছিল সেখানে ধীরে ধীরে গাছপালা জন্মানোর মতো পরিবেশ তৈরি হতে থাকে। প্রথমে ছোট ছোট ঘাস দেখা যায়, এরপর কিছু গাছ বড় হতে শুরু করে। গাছের শিকড় মাটির নিচে ছড়িয়ে পড়ে। শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। ঘাস মাটির উপর একটা আবরণ তৈরি করে, ফলে মাটি আগের মতো সহজে উড়ে বা ধুয়ে যাওয়ার সুযোগ পায় না। গাছের পাতা মাটির উপর ছায়া তৈরি করে, ফলে প্রচণ্ড রোদে মাটি আগের মতো দ্রুত শুকিয়ে যায় না। কিন্তু এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। হাফ মুন শুধু একটা গর্ত নয়, এটা আসলে বৃষ্টির পানি ব্যবহারের একটি সহজ ব্যবস্থা। নাইজেরিয়ার মারাদি অঞ্চলে এই পদ্ধতির বড় আকারের উদাহরণ দেখা গেছে। প্রায় 800 হেক্টর জমিতে এই ধরনের কাজ করা হয়েছে। সেখানে হাতে প্রায় 1 লাখ গাছ লাগানো হয়েছে এবং প্রায় 20 টন ঘাসের বীজ ব্যবহার করা হয়েছে। এই জমিতে প্রায় 30 লাখ ঘনমিটার পানি ধরে রাখার ব্যবস্থা তৈরি হয়েছে। যে জমি একসময় মৃত ছিল সেখানে এখন সবজি চাষ হচ্ছে। মারাদি অঞ্চলের একটি জায়গায় প্রায় 8 বছর পুরানো হাফ মুনের সারিতে গাছ এতটাই বড় হয়েছে যে গাছের নিচের জায়গা বাইরের তুলনায় প্রতিদিন প্রায় 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হতে পারে। গত প্রায় 10 বছরে নাইজেরিয়ার স্থানীয় মানুষ, সরকার এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রায় 3 লাখ হেক্টর জমি সরাসরি পুনরুদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই পুরো গল্পের সবচেয়ে বড় বিষয় কোনো বড় মেশিন নয়, কোনো জটিল প্রযুক্তিও নয়। আসল বিষয় হলো পানি। তারা বুঝতে পেরেছিল বৃষ্টি আসে কিন্তু সেই পানি জমি ধরে রাখতে পারে না। তাই তারা এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যেখানে অল্প সময়ের বৃষ্টির পানিও জমিতে আটকে থাকে।
ধীরে ধীরে মাটির ভেতর ঢোকে এবং পরে গাছ ও ফসলের কাজে লাগে। নাইজেরিয়ার এই পদ্ধতি পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আধুনিক যুগে এসেও একটি জমিকে বদলানোর জন্য বড় কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না। কখনো কখনো মাটির স্বাভাবিক ক্ষমতাকে কাজে লাগানো, বৃষ্টির পানিকে ধরে রাখা এবং গাছকে বেড়ে ওঠার সুযোগ দেওয়াই যথেষ্ট হতে পারে। একটি ছোট বাঁকানো গর্ত থেকে শুরু হওয়া এই কাজই ধীরে ধীরে এমন একটি পরিবর্তন তৈরি করেছে যা পুরো বিশ্ববিজ্ঞানীদের অবাক করে দিয়েছে।